নবান্ন অভিযান আটকাতে এবার ডিভিশন বেঞ্চে মামলা। হাওড়ার এক বাসিন্দার মামলা দায়েরের আর্জিতে সাড়া দিল হাইকোর্ট। অনুমতি দিয়েছে বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, কি কারণে মামলা দায়ের? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে নবান্ন অভিযান আটকাতেই এই ডিভিশন বেঞ্চে মামলা করা হয়েছে। হাওড়ার বাসিন্দা মামলা দায়ের করার অনুমতি চেয়েছিলেন হাওড়ার এক বাসিন্দা, এবং বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ এই অনুমতি আপাতত দিয়েছে, এমনটাই জানা যাচ্ছে। এই অভিযান হলে জনজীবন স্বাভাবিক ভাবে চলতে পারে না, এমনটাই এই মর্মেই কিন্তু এই মামলা করা হয়েছে। আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। আমরা জানি যে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে, সেই নবান্ন অভিযানে পরিপ্রেক্ষিতেই নবান্ন অভিযানের পরিপ্রেক্ষিতেই ডিভিশন বেঞ্চে এই মামলা, এবং মূলত হাওড়ার একজন বাসিন্দা তিনি এই মর্মেই এই মামলা করেছেন যে জনজীবনের স্বাভাবিক ছন্দ হারাতে পারে বা কোনো রকম ভাবে স্বাভাবিক চলাচল করতে পারবে না জনজীবন, এমনটাই আশঙ্কা থেকেই এই মামলা করা হয়েছে বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে। এবং হাওড়ার বাসিন্দার এই যে মামলা, সেই মামলার পরিপ্রেক্ষিতে আগামীকাল এই শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। আরজিকর কাণ্ডের 1 বছরে নবান্ন অভিযানে পথে নামছে আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের মা বাবা, আর সেই নবান্ন অভিযান আটকাতে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করলেন হাওড়ার এক বাসিন্দা। সাড়া দিয়েছে হাইকোর্ট, অনুমতি দিয়েছে বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। এই অভিযান হলে জনজীবন স্বাভাবিকভাবে চলতে পারে না, আরজিতে এমনই উল্লেখ করেছেন হাওড়ার ওই বাসিন্দা। আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা। কথা বলছি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, যে কথা তুমি জানাচ্ছিলে, হাওড়ার এক বাসিন্দা তিনি আপত্তি জানিয়েছেন, তিনি সমস্যার কথা তুলে ধরেছেন যে জনজীবন স্বাভাবিকভাবে চলতে পারবে না যদি এই অভিযান হয়। একেবারে, এবং আমরা জানি যে আরজিকর কাণ্ডের 1 বছরের মাথায় 9 তারিখেই কিন্তু এই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঘোষণাও করেছিলেন, এবং আমরা দেখেছি যে অভয়ার মা বাবা তারাও কিন্তু বলেছেন, এবং নবান্ন অভিযানে উপস্থিত থাকার কথা বিষয়টাও সামনে এসেছে। কিন্তু এই পরিপ্রেক্ষিতে নবান্ন অভিযানের ঠিক আগেই দেখা যাচ্ছে যে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হলো, এবং এই যে মামলা দায়ের করতে চেয়ে যে অনুমতি চাওয়া হলো, সেই অনুমতি চেয়েছেন একজন হাওড়ার বাসিন্দা, এবং ডিভিশন বেঞ্চের কাছে এই মামলা করা হয়েছে। এবং মূলত সুজয় পালের বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে এই যে মামলা করা হয়েছিল, সেখানে অনুমতিও ইতিমধ্যে তারা পেয়েছেন মামলা করার, এবং অভিযান হলে সেই ক্ষেত্রে জনজীবন স্বাভাবিক থাকবে না, এই আশঙ্কা থেকেই কিন্তু এই মামলা করতে চেয়ে আবেদন করা হয়, যে আবেদন ইতিমধ্যে মঞ্জুর করা হয়েছে, এবং আগামীকাল এই মামলা সংক্রান্ত শুনানি হতে পারে। এবং সেই ক্ষেত্রে দেখার বিষয় যে নবান্ন অভিযানের আটকাতে যে মামলা করা হয়েছে, সেই মামলার পরিপ্রেক্ষিতে আদালত কি নির্দেশ দেয়। একদমই আবির, ধন্যবাদ তোমাকে এই মুহূর্তে। অর্থাৎ নবান্ন অভিযান রুখতে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছেন হাওড়ার এক বাসিন্দা। তিনি আশঙ্কা করছেন ওই দিন যানজট তৈরি হতে পারে, যান চলাচলে সমস্যা হতে পারে, তাই তার আবেদন সুজয় পালের ডিভিশন বেঞ্চ অনুমতি দিয়েছে।